স্বামী আর দুই নাতি তারা চম্পড়াতে গেছে বাসঘর নির্মাণ করতে। এখনো তারা আসছে না, এত তো প্রায় শেষ। দেখি তারা ঘুমিয়ে থাকে, যদি তারা সে ডাক দেয় তাহলে করে দেবো, তাহলে দরকার নাই নাকি। একটু দেখে চলে আসো, চলে আসো। দরজা তো খিল দিছে মনে হয়, কারণ রাত 12টা পার হয়ে গেছে। তাহলে আপনি বিশ্রাম করেন, এটি দরজা খোলার ব্যবস্থা আমরা করেছি। হ্যাঁ, তাহলে ব্যবস্থা করো। ঠিক আছে, ব্যালেন্স সিটকে দিয়ে ঘরের দিদিমণি দেখে না বলু নার খুলো তারি খুলো গতি দিদিমণি দিদি তারে তোমার নাতি বাজার যাই কাটি বেনারসি শাড়ি গো দিদিমণি বেনারসি শাড়ি। দাদু, ও দাদু, ও দাদু, গানে মানে তালে কুটো কাজ হচ্ছে, কাজ এক জায়গা বসে কাজ হচ্ছে কি না, দরজা খুলতে পারে আমার ডাকে, কিন্তু সত্য একটা আছে। কি রকম? আমি একটা কিস খাবো, রাজি? মানে কিস মানে কি? চুম্মা, চুম্মা মানে গালে যাই চুম্মা খাবো। দেখেন না দূরের থেকে খালি ভালি। দূরের থেকে কেমন এরা চুম্মা খাওয়া হলো? কারণ ওটা আমারই ব্যাপারটা আছে না। তাই? হ্যাঁ, দেখি বিবেচনা করা যাবে। আচ্ছা। ও দিদিমণি, ওরে দিদিমণি, আরে দিদিমণি, বাইরে গেছে ডাকে ইচ্ছে। দিদিমণি কি ব্যাপার? এটা কি তোদের নিজস্ব সম্পত্তি? নিজস্ব সম্পত্তি না? না না না, নিজের লোকের সম্পত্তি। নিজের লোকের সম্পত্তি। না তুমি কি বলিচ্ছ? আরে বহুত 6 মাস হলো আমরা কাজে গেছি। হ্যাঁ তা তো 6 মাস পরে আসলাম। হ্যাঁ, আসে দেখি আমার ওই নাতিক নিয়ে তুমি কেমন কেমন যেন করিচ্ছ। না কিছু করিনি তো।
দেবর হয় আমার কাছে আপনার কোনো চলতেই পারে তা তাতে তোমার সমস্যা কি আচ্ছা আমার যদি শরীর ভালো থাকে কোনো দিতেই পারতো তাই দাদু এক পাগল দাদুর বউ আর এক পাগল কি আরে দুই পাগলে যারা মাথা সাথে দেখি রাত্রে গন্ডগোল লাগে আরে না হলে দাদুর নাতি আর দেবর কো হয় কোনদিন আরে আরে দিলা হ্যাঁ। আরে দিলা একটা কথা আছে একটা গান গাছে বুঝতে পারলু কি গান হ্যাঁ ওরে পর মানুষে দুঃখ দিলে তাই তো ওরে দুঃখ মনে হয় না তাই তো আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না বাবা ওই নাই থাক নিজের লোক কষ্ট দিলে কোনদিন কষ্ট মেনে না যাওয়া হয় তাহলে ব্যাপারটা আর আজকাল মানে যে চোর মারে আজকে চোর মারলো কালকে ওক দুটো মারে তুমি শেষ আরে আমি করবো কি আচ্ছা দিদিমণি যা হবার হয়েছে এই মেলা দূর থেকে আসি খিদে তেমন লাগে গেছে চারটা ভাত থাকলে দাও সেটা ভাত হ্যাঁ। আছে কি ক্যা নাই ইয়া মানে ওই, হ্যাঁ আরে কাজে যাওয়ার সময় কেমন লবণ হ্যাঁ সোয়াশের চাল হ্যাঁ 2.5 টাকা ঝাল হ্যাঁ 150 টাকা তেল আহ, এরা সব কিনে এনে দিয়ে গেছি ওই তা তো জিনিস বটেই। নেই। আরে এরা কি সরকারি খাদ্য গুটে হ্যাঁ অবশ্যই হয় আরে সর্বনাশ করছে কি রে সোয়াশের চাল আমরা 5 জনা 25 দিন খাই আমার আর তো একদিনে শেষ করে দিচ্ছে 3 দিনও যায়নি হ্যাঁ 3 দিনও যায়নি কেমন দানের দোকান থেকে দিছিল যদি তেল ফুরে যায়নি আর দিলীপের দোকান থেকে দিছিল আর রমজানের কথা করছো হ্যাঁ আমি তো একটা টুকুর ঘরে বুঝতে দেখিনি হ্যাঁ আমার কয় সুন্দর সময় আছে এই, হাই রে সর্বনাশ চাউল গরিবি মানুষ এলাকাছে চাউল সুন্দর সময় দেওয়া লাগবে সন্ধ্যাবেলা ওর বাড়ি চালে বাজে গেছিলেন নাকি না যায়নি ভালো করেছেন ভালো করেছেন না, মনে না। করছেন ভালো আরে কুমালি এত হ্যাঁ। কথা বেড়ে হ্যাঁ আমরা 6-5 কিলো খাতে থেকে এসেছি হ্যাঁ তা তো বটেই যদি আমার থাকে হ্যাঁ সেটুকু আমাদের দাও তা দেখা লাগবে দেখো 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 এই লাইন হয়ে বসো তোমার লাইনে বসো 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 লাইন হয়ে দাও 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 এই, এই। হ্যাঁ মাগো, আমার কি অবস্থা হয়েছে মা আমার কি গন্ধ রে বাপ রে মাগো এই ঝালালা ঘাটি খায় মনে হয় এলা দিল রে মাগো সাপটা কি যোগ দিয়ে পাঠাচ্ছেন ছাওয়ালা করে দিয়ে পাঠাচ্ছেন আপনি আমার ঘর সব মোচন করে নিয়ে যান আপনার কাজ সফল হয়ে যাবে মা ভয় করেছি তোমার স্বামীকে বলেছিলাম ওই লোহা কাচের বাসর ঘরে বিশাল করে একটি ছুটের নয় ছিদ্র রাখতে বলেছিলাম হ্যাঁ মা সে রাখতে চাইনি ঠিক আছে মাগো আপনি আমার ঘর সব মোচন করে নিয়ে যান আপনার কাজ সফল হয়ে যাবে মা ও বাবা তুমি কথা দিয়েছো হ্যাঁ মা ও বাবা বুড়ানি সাপটা নিয়ে যাও বাবা সব বচন করে যাচ্ছি আমার কথাটা যেন মনে থাকে ঠিক আছে মা ও দাদু পুরানি সামান্য আছে না ও বাপ, আপনি বুড়ানি সাপ হ্যাঁ যাই হোক তোমরা কোথায় গেছিলা কেন আমরা চম্পলাতে গেছিলাম চম্পলার মহারাজের পুত্র বলা নকিন করে হ্যাঁ ওই কাছের ঘর নির্মাণ করবার গিয়েছিলাম তা তো মোটে কার সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ কার সঙ্গে দেখা হয়েছিল আরে দেখা তো হয়েছিল একটা মেয়ে ছেলে শুনবে হ্যাঁ দেখা হলো সে কি বলেছে আমার বললো কত ঘর বানাচ্ছ বানাও হ্যাঁ আমার তরফ থেকে কোনো আপত্তি নেই না, তা তো মোটেই কিন্তু এর মাঝে একটি কথা হ্যাঁ ওই ঘরে নিশান করে সুদের না একটা ছিদ্র রাখতে হবে তাই নাকি এই শুধু এই ছিদ্র নিয়ে গণ্ডগোল তারপর আমি ছিদ্র রাখবো না হ্যাঁ ওই মেয়ে ছেলে আর ছাড়বে না হ্যাঁ কঠিন গণ্ডগোল
তারপর এই তো গুন্ডগোল। শুনো, সুসেনের ছিদ্র যদি না রাখো হ্যাঁ, তাহলে আমাদের ঘর সব মতন হবে না। মানে ওই পুরানি সাপ আসতে থাকবে। ওরা কে জানো? কে? ওরা মা পদ্মা। শত কোটি প্রণাম। দাঁতে করে জগ জগ করছে রে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি চলে যাই, আমি তার টিনের ছাপড়ার উপর থাকবো বাড়ি। শোনো, তুমি ওই দিক দিয়ে ঘুরে আসো, তোমার সাথে পরে কথা বলিচ্ছি। পরে হ্যাঁ তাই হ্যাঁ, ওরা কোটে গেল? চলে যাবো, আমি থাকবো কেন না। চলে যাবি কেন? ফুটাও করতে পারবো না, আমি থাকতেও পারবো। ছোট দিয়ে কোনো কথা হয় না, এটা বুঝো তুমি। যা কাম এবার আমার। আচ্ছা হ্যাঁ আমি তো চলে গেল। হ্যাঁ, তা তো বটেই। তুমি আর আমি, আমি আর তুমি। হ্যাঁ, আর এটি কেউ দেখা পাবে না। না তা তো পাবেই না। ঠিক আছে, হ্যাঁ তাহলে চলো আমরা চলো। না যাওয়ার একটা কথা আছে। এই সুসেনের ছিদ্র তুমি রেখে করে আসবা, তারপর তোমার আমি আর আমি আর তুমি ওই কাপড়টা কি কয় কিনে দিয়ে আমরা বৃন্দাবন চলে যাবো। বৃন্দাবন। হাই, তোমার থাকো, তোমার দাদুর সাথে কোনো স্বাদ নাই। দরকারই নাই দাদু, না। তুমি থাকো। হ্যাঁ। ছুটা করবো আর আসবো। আসবো। ঠিক আছে। আচ্ছা, আসল ঘর নির্মাণ হয়ে গেছে, এবার আমি আমার পুত্রকে আমি বিবাহ দেব, আমার পুত্রকে আমি বিবাহ দেব। মহারাজ মহারাজ মহারাজ, তবু চরণের প্রণাম মহারাজ। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। আমার কেন এসেছো? তোমাদের পাওনা কি দেয়নি মন্ত্রী মহাশয়? সব পাওনা দিয়ে দিচ্ছে মহারাজ। তাহলে আবার কেন এসেছো? এসেছি ওই বাসর ঘরের চাবিটা নেওয়ার জন্য মহারাজ। এ কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ। ওই বাসর ঘরের চাবি আমি আর কাউকে দেব না, কারণ একমাত্র পুত্রের বিবাহ দিয়ে আমি যে বাসর বঞ্চিত করিব। না না মহারাজ, ওই বাসর ঘরে যে আমাদের একটি পুরাতন হাতুড়ি ছাড়া পড়েছে মহারাজ। দেখো বিশ্বকর্মাগণ, আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, বাজার থেকে হাতুড়ি কিনে নেবে। বাজার থেকে যদি কিনতে পাওয়া যেত তাহলে এই 18 কুশ হেঁটে আপনার নিকট আসতাম না মহারাজ। দয়া করে ওই বাসর ঘরের চাবিটা যদি আমাকে দেন, ওই ছোট হাতুড়িটা নিব আর চলে যাবো মহারাজ। না, না, ওই বাসর ঘরের চাবি আমি আমি যে আর কাউকে দেব না। না না মহারাজ, দয়া করুন মহারাজ, ওই ওই বাসর ঘরের চাবিটা না দিলে যে আমাদের বাপদাদার আমলের হাতুড়িটা আমরা নিতে পারবো না মহারাজ। এ কি করছো তুমি? হ্যাঁ মহারাজ। বুঝছো বিশ্বকর্মাগণ, তবে এই একটি কথা দিতে হবে, বলেন মহারাজ। আমার সাথে সত্যতা করতে হবে, আমার কোনো ক্ষতি তোমরা করবে না। মহারাজ যার নুন খেয়েছি মহারাজ, তার নুন আমি করবো না। ওই বাসর ঘরের চাবিটা দিলে বাসর ঘরে যাব, ওই হাতুড়িটা নিব আর চলে আসবো মহারাজ। বেশ, বিশ্বাস করি আজ তোমার হাতে আমি ওই বাসর ঘরের চাবি তোমার হাতে তুলে দিলাম। এই নাও। আমি আমি আসি মহারাজ। এসো, শীঘ্রই করে এসো। একই বাসর ঘরের চাবি দেওয়ার পর আমার মনটা তো অস্থির হয়ে উঠছে। কেন কেন ঠাকুর, তবে কি আমি ভুল করেছি? জানা, তারা যে আমাকে কথা দিয়েছে, তারা যে আমার কোনো ক্ষতি করবে না, ক্ষতি করবে না, ক্ষতি করবে না, তবু আমার মনটা এত অস্থির হয়ে উঠছে কেন ঠাকুর? বলে দাও বাবা ভোলানাথ, বলে দাও। নিজে বাঁচতে পাবেন না কাকতি, বিনতি করে আমি চাবিটা নিলাম, তার এখন ক্ষতি করবো। এইবার বাসর ঘরের দরজাটা খুলি। কট 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 কট।
চারিদিকে খালি ঝলমল ঝলমল এত সুন্দর না এর থাকেই যায় আর যাবো না নাকি ও বাবা এরা তো সাপে না তো মনে নাই তো এটি তো বেশিক্ষণ থাকা যাবে না ফুটা করা লাগবে আর চলে যাওয়া লাগবে যতই আলো লাগে আর যতই ঝকমক করুক ফুটা করবো আর কষিয়ে ধরে মারবো আর বেশিক্ষণ দেরি করা যাবে না এবার তালাটা কোনো মতে মারি আলো তুই জ্বলতেই থাক আমার বোকা বানান পারবো তোর বোকা বানিয়ে দেবে না কট 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 আমার মনটা কষ্টের হয়ে উঠছে কেন তবে তবে কি আমি ভুল করেছি ওই ওই বাসর ঘরের চাবি দেওয়ার পর আমার মনটা অস্থির হয়ে উঠছে কেন তারা চাবি নিয়ে আসছে না কেন কেন ঠাকুর কেন আশীর্বাদ করে দীর্ঘজীবী হও ওই বাসর ঘরের চাবি আমাকে দাও এবারে আসতে পারো বাসর ঘর নির্মাণ হয়ে গেছে মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয় আশীর্বাদ করে দীর্ঘজীবী হও বাসর ঘর পরীক্ষা করে নিয়েছো তাহলে এবারে কি বিয়ে দেখার জন্য আপনাকে যে যেতে হবে মন্ত্রী মহাশয় আপনার শুধু মতামত হলে তো হবে না তাহলে আপনি কি বলতে চান হ্যাঁ মহারাজ রানীমারও তো কিছু মতামতের প্রয়োজন আছে আমি তো ভুলেই গেছি তাহলে একটি কাজ করো অন্দরমহল থেকে রানীকে ডেকে নিয়ে আসো মহারাজ আমি তাই করছি বাসর ঘর নির্মাণ হয়ে গেছে এবার যাবি অতি ধুমধাম করে আমার পুত্রকে আমি বিবাহ দেব বাবা ভোলানাথ তুমি সহায় থেকো ঠাকুর তুমি সহায় থেকো আমাকে ডেকেছেন স্বামী হ্যাঁ সোনেকা দেখো বাসর ঘর তোমার পছন্দ হয়েছে হ্যাঁ স্বামী এই ঘরখানে দেখি আমার পছন্দ হয়েছে তবে তবে একটি কথা স্বামী আমার কি কথা বলো সোনেকা আমি যে কয়টি বধুর কথা বলবো এই কয়টি বাদে বধু নেবেন স্বামী বলো সোনেকা তুমি যেমন চাইবে তেমনই বধু নেব আমি বলো তুমি আরে
এসো তাই হবে সনেকা, তাই হবে। তুমি যেমন চাইবে তেমনই বধূ নেব আমি মন্ত্রী মহাশয়। সনেকা যা বলেছে তা তুমি শুনেছ, তাহলে এই কয়টি বাদেই বধূ নেবে। তাহলে আর বিলম্ব নয়, এই মধ্যেই রওনা দিন মেয়ের সন্ধানে। আমি তাই করছি মহারাজ। মন্ত্রী মশাই, এই তো মেয়ে ছেলে পিছু ডাক। এটা অমঙ্গল। মন্ত্রী মশাই, আমি যে মা পিছু ডাকলি কোনো অমঙ্গল হবে না মন্ত্রী মশাই। তাহলে কেন ডেকেছে? আমাদের এই জন্য ডেকেছি যে এই যে ৫০টি লোহার কালায়, এই ৫০টি লোহার কালায় সিদ্ধ করে দিবে যে আমাদের পুত্রবধূ হবে সে। আচ্ছা রানীমা, তাই না? এই নিন মন্ত্রী মশাই। তাহলে রানী যা বলেছে সেভাবে কাজ করবে, আর মেয়ে পছন্দ হলে দিনক্ষণ সবকিছু ঠিক করবে। আর আমাদের জ্ঞাতগণ, বন্ধু বান্ধব, আত্মীয় কুটুম সবাইকে নিমন্ত্রণ দেবেন। হ্যাঁ মহারাজ, আমি তাই করছি। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে রওনা দিন। সনেকা, হ্যাঁ স্বামী। মন্ত্রী মহাশয় গিয়েছে মেয়ে দেখার জন্য, তাহলে আমরা অন্দর বলিনে বিশ্রাম করিবে। তাই চলুন স্বামী। তাই চলো সনেকা, তাই চলো।